গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে আয়োজিত হল ফুড ফেস্টিভ্যাল অ্যামালগাম 2024। গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট প্রত্যেক বছরের মতন এবছরও তাদের অ্যানুয়াল ফুড ফেস্টিভ্যাল আয়োজিত হলো তাদের কলেজ প্রাঙ্গণে। সেখানে দেশ তথা বিদেশ প্রত্যেক জায়গা থেকে বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সবার পরিচিত পছন্দের অভিনেতা আবির চ্যাটার্জি, শেফ কুনাল কাপুর, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সিধু এবং জেএস গ্রুপের ডিরেক্টর সর্দার সমরপ্রীত সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। নাচ, গান, খাওয়া দাওয়া সব মিলিয়ে এই ফুড ফেস্টিভ্যাল অর্থাৎ খাদ্য উৎসব অনুষ্ঠান ঘিরে কলেজ ক্যাম্পাস চত্বরে ছিল এক উৎসবের মেজাজ এবং ছাত্রছাত্রীদের মধ্যেও ছিল যথেষ্টই উৎসাহ। এই ফুড ফেস্টিভ্যালে আসতে পেরে যথেষ্টই খুশি এবং নিজের কলেজের জীবনের কথা মনে পড়ল, এমনই জানালেন অভিনেতা আবির চ্যাটার্জি। From Joy Farm Products, if we have the representative, I will request you also to please come up onto the stage. কিভাবে সেটা প্রেজেন্ট করবে সেটা বুঝতে পারিনি, ওরা আমাকে জানিয়েছে। তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট কুইজ মাস্টার্স সিধুদার যেরকম প্রচুর পরিচিতি আছে। সিধুদা ডাক্তার মানুষ, সিধুদা গান গেয়েছে, সিধুদা শো হোস্ট করেছে। সিধুদা একসময় কুইজ যখন করতো, ওই যে বললাম আমরা সিরিয়াসলি সিধুদা, এটা তুমি এখানে আছো বলে না, আমরা সেই সমস্ত শোজ দেখে বড় হয়েছি। সো তুমি কিন্তু কোয়েশ্চেন করো না, কুইজের কোয়েশ্চেন কিছু কোয়েশ্চেন আশা করছি, কিছু কোয়েশ্চেন ওদের জন্য একদম তোমার এক্সপিরিয়েন্সের কথা। ধরো রক্তবীজ, হ্যাঁ, মানে 2023-এ যা যা বাংলা ছবি হয়েছে তার মধ্যে বক্স অফিস সাফল্য coming to Guru Nanak Institute, they give you an understanding of what today ready, edige ma'am, edige main camera ready, sir, straight look once. আমার অত্যন্ত প্রিয় মানুষ সিধুদা। আমি যখন তোমাদের মতো অবস্থায় ছিলাম, মানে আমি যখন কলেজে পড়তাম বা হাই স্কুলে পড়তাম, তখন সিধুদাদের গান শুনে শুনে, এবং সেই গান অনেক জায়গায় ব্যবহারও করেছি আমরা, বিশেষ বিশেষ লাইন। বাট হ্যাঁ, যেটা বলছিলাম যে ছবির গানটা চললো সুইজারল্যান্ড, আমার মনে আছে যখন আমি স্ক্রিপ্ট শুনেছিলাম বা আমরা যখন শুটিং করছিলাম, তখন একটা জায়গায় ওই স্ক্রিপ্টের মধ্যে থাকতো যে এখানে একটা পুজোর গান ইত্যাদি প্রভৃতি থাকবে, কিন্তু তার বেশি ডিটেলস সেখানে ছিল না। সিকোয়েন্সের সঙ্গে যে কখনো নাচ হবে সেরকম একটা লাইভ স্টেজে, এটা আমি সত্যি ভাবিনি। এটা আমার সঙ্গে প্রথমবার হলো। আজকে তোমাদের এই অনুষ্ঠানে আসতে পেরে ডেফিনেটলি ভালো লেগেছে, কারণ তার অন্যতম কারণ হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যে ইউথ বা ইয়াং জেনারেশন এরকম বড়রা দেখবেন, তোমরা যদি বেশি করে দেখো তাহলে আমাদের আরও বেশি ভালো লাগে, এবং তোমাদের কাছ থেকে যে ভাইবটা বলো বা যে ফিডব্যাকটা বলো আমরা পাই, সেটা আমরা চেষ্টা কীভাবে চলবে, তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে। দেখো যে জায়গায় এসেছি আমি, এখানে যে ইনস্টিটিউটে আমি এসেছি, এখানকার যারা স্টুডেন্ট এখন, তারাই আর জাস্ট কয়েকদিন পরেই তারা কিন্তু আমাদের বিভিন্ন সময় রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। মানে আমরাও যখন কোথাও যাই কোনো জায়গায়, সেখানে আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের যত্নার্থী এবং আমাদের কাজের জন্য, শুটিংয়ের জন্য বা বিভিন্ন কাজে আমাদের অনেকটা সময় বাড়ির বাইরে কাটাতে হয়। কেমন লাগছে ফুড ফেস্টিভ্যালে? প্রথমত তো আমি ধন্যবাদ জানাবো এই ইনস্টিটিউটের সকলকে, বিশেষ করে যারা টিচার, নন টিচিং স্টাফ তো আছেনই, এবং যারা এখানকার স্টুডেন্টস তাদের প্রত্যেককে। কারণ আমি সবসময় বলেছি যে যখন বিশেষ করে স্টুডেন্টস বা কম বয়সী ওদের সঙ্গে ইন্টারাক্ট করতে সবসময় ভালো লাগে, কারণ ওদের যে এনার্জিটা আছে সেটা আমাকে আরও বেশি করে ইন্সপায়ার করে। আর যেটা আমি বললাম যে যেহেতু আমাদের কাজের সূত্রে আমাদের অনেকটা সময় বাড়ির বাইরে থাকতে হয়, কাজেই আমরা বিভিন্ন জায়গায় যেখানে যাই সেখানে থাকা খাওয়া সবটাই, মানে কিছুদিনের জন্য আউটডোর শুটিংয়ে সেগুলোই আমাদের বাড়ি হয়ে যায়। তো সেখানে যদি আমরা
বাড়ির মতো যত্নটা না পাই তখন আমাদের কাজটাও ভালো হয় না। তো সেখানে যে মানুষরা আছেন তারা তো আমি দেখেছি বেশিরভাগ সময় তা খুব থ্যাঙ্কলেস কাজ করে থাকেন। তাদেরকে আলাদা করে হয়তো আমাদেরও সবসময় বলা হয় না যে খুব আরামে ছিলাম বা খুব থ্যাংক ইউ ফর, এবং আমাদের খুব অড শিডিউলে কাজ হয়, ভোরবেলা বেরিয়ে গেলাম, মাঝরাতে ঢুকলাম, বাট আমি সবসময় বেশিরভাগ সময় দেখেছি যে তারা হাসি মুখে সবসময় আমাদের বিভিন্ন রকম দরকারে আসে। তো এখানে যারা যারা আছে যে স্টুডেন্টসরা তারাও হয়তো ভবিষ্যতে এই কাজটাও আরও প্রফেশনালি আরও ভালোভাবে করবে। সো অল দ্য বেস্ট টু দেম অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ যাদের সঙ্গে ইতিমধ্যেই যে মানুষগুলো যাদেরকে হয়তো আমার থ্যাংক ইউ বলা হয়নি বা আমার টিমের তরফ থেকে তাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ 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 আমি ডেফিনেটলি খাদ্যরসিক। আমি একজন একেবারে আদ্যপন্ত বাঙালি। যে কোনো বাঙালি খাবার ব্যাপারে তার একটা আলাদা ভালোবাসা থাকে, আমিও তাই। তবে যেহেতু আমি যে কাজটায় আছি সেই কাজের কিছু মিনিমাম রিকোয়ারমেন্টস থাকে, তো সেই কারণেই খাওয়া দাওয়া ইত্যাদি প্রভৃতির ব্যাপারটা সেই অনুযায়ী মেনে চলা। বাট যে কোনো বাঙালির মতো আমিও খাদ্যরসিক। আবিরদা, তুমি কলেজের ফেস্টে এসছো, এই যে এত উন্মাদনা, সেটা থেকে কি কোথাও তোমার কলেজের দিনগুলো আমার মনে হয় কলেজের এইগুলোই, কলেজের সময়টা আমাদের প্রত্যেকের জীবনেই সবথেকে মানে আমি বলবো দ্য বেস্ট টাইম উই হ্যাভ। এবং এখানে যেরকম মানুষ মানে স্টুডেন্টসরা যখন থাকে তারা যেরকম অনেক কিছু শিখছে, তারা ভবিষ্যতের জন্য যেরকম তৈরি হচ্ছে, সেরকমই তাদের জীবনের সেরা মুহূর্তগুলো এবং এই যে বন্ধুত্বের সম্পর্কগুলো এখানে হয়, সেগুলোই কিন্তু সারা বছরে তাদের পথ চলার, সারা জীবনে তাদের পথ চলার পাথেও হয়। সো দিজ আর দ্য বেস্ট মেমোরিজ দে আর গেটিং ফ্রম হিয়ার। সো আই উইশ দেম অল দ্য বেস্ট। তোমার কলেজের বন্ধুদের সাথে এখনও কি? হ্যাঁ, কিছু কিছু বন্ধুদের সঙ্গে এখনও রেগুলার যোগাযোগ আছে এবং সেই ব্যাপারে আমার মনে হয় যে আমি ভেরি ফর্চুনেট যে আমার সেই বন্ধুরা এখনও আমার সঙ্গে মানে এখনও সেই একই রকম বন্ধুত্ব। হ্যাঁ, এটা নিয়ে আরও ডিটেলে ডেফিনেটলি কথা বলবো। অবশ্যই বুদ্ধদেব গুহর গল্প, বুদ্ধদেব গুহর লেখার তো আমরা প্রত্যেকেই ফ্যান, এবং ওনার রোম্যান্টিক গল্প যে কতটা এফেক্টিভ, বা আমরাও যখন বড় হয়েছি, যখন প্রথমবার বই পড়েছি, মানে শুধু বলবো যে অত্যন্ত রোমাঞ্চকর অনুভূতি। তো সেটাই যদি বড় পর্দায় আসে তাহলে খুব ভালো। রাজের সঙ্গে বহু বছর পরে আমার কাজ, রাজ বিং এ ভেরি ভেরি ক্লোজ ফ্রেন্ড, বাট আমাদের কাজে মাঝখানে একটুখানি ব্রেক হয়ে গেছিলো, প্রায় বছর দশক পরে একসঙ্গে কাজ। শুভশ্রীর সঙ্গে আমার প্রথমবার জুটি বেঁধে কাজ। আশা করব যে আমরা বুদ্ধদেব বাবু আমাদেরও প্রিয় লেখক, ওনার লেখার প্রতি আমরা জাস্টিস করতে পারবো। এখন বাংলা ছবি যারা দর্শক তাদের কেমন লাগবে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আমরা মন দিয়ে কাজটা করার চেষ্টা করেছি, চেষ্টা করব যে পোস্ট প্রোডাকশনটাও যেন আরও যত্ন করে হয়। আপাতত নয়। এখন তুমি আলাপ জমাবে দর্শকদের সাথে? হ্যাঁ, আলাপও শেষ হয়েছে, বাবলিও শেষ হয়েছে। কবে কোনটা রিলিজ সেটা এখনো কিছু প্ল্যান। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ পঙ্গো টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।